জয় জয় শ্রী রাধেশ্যাম। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা যদি আমরা পড়ি, তাহলে আমরা অনেক কিছু সেখান থেকে জানতে পারবো। নিজের সম্পর্কে, ভগবান সম্পর্কে, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য, কী কর্ম করা উচিত, কাকে দান করা উচিত, সমস্ত কিছু আমরা জানতে পারবো। তো আজকে থেকে আমি চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী সকলের কাছে পৌঁছে দিতে। তো সবার আগে আমি আজকে গীতার মাহাত্ম্যটাকে নিয়ে আলোচনা করছি। তো গীতার সবার আগে আমাদের জানা উচিত যে গীতা পড়লে কি হতে পারে, তাই গীতার মাহাত্ম্যটা আমি আজকে করছি। গীতা শাস্ত্রং মিদং পূর্ণং ইহ পঠিত পুরত প্রমাণ বিষ্ণু পদম বা প্রতি বয়সকাদিবচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। দ্বিতীয়তে কি বলছে? গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়ানম পরেশ্যস্য নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। নির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রেত গীতং বৈশিষ্ট্যানং সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জলজীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিম নহ শাস্ত্র বিস্তরেহ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিশ্চিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্চিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করার পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্রের পাঠ করবার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাদ বিনিশ্চিতম গীতা গঙ্গা দুকং প্রীতা পুনর্জন্মান বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্ব উপনিষদ গাবু দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ হসিদির ভুক্তা দুগ্ধং গীতা মিথং মহৎ। সমস্ত উপনিষদের সারথি সার এই গীতা উপনিষদ। ভগবদ্গীতার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দোহন করছেন। অর্জুন যেন ঠিক গোবর্ষের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকে। একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব একো মন্ত্র তস্য নামানি ইয়ানি কর্মপ্রেক্কম তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। এটাই হলো গীতার মাহাত্ম্য। তো আমি এভাবে প্রতিদিনই একটু একটু করে ভিডিও আপলোড করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সহযোগিতা করুন, যাতে ভক্তিপথে এগিয়ে আসতে পারে, আধ্যাত্মিক পথে এগিয়ে আসতে পারে। সকলকে ধন্যবাদ। রাধেশ্যাম। জয় গীতা।